বিজেপির সাংগঠনিকভাবে দুর্বল, কাজেই বিজেপির প্রসঙ্গেই তিনি আসছেন না, কি বলবেন আপনি? উনি উনি সিপিএম এর প্রথমে বললেন বামেদের প্রসঙ্গে আসবেন না, তারপর এখন বলছেন বিজেপির প্রসঙ্গে আসবেন না। উনি আসলে তৃণমূলের বোমা শিল্পের বিকাশ নিয়ে সেই প্রসঙ্গে আসতে পারেন। কেন, তৃণমূলের বোমা শিল্প তো আমরা চারিদিকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে দেখছি। তো এই বোমা শিল্পের বিকাশ নিয়ে কিছু আসতে পারেন। আর এবারে আসি আসল কথায়, জঙ্গিপুরে যেটা আরেকটা ঘটনার খবর পেলাম, তৃণমূলেরই প্রাক্তন ও বর্তমান প্রধানদের মধ্যে মারপিট বোমাবাজি হচ্ছে। মানে তৃণমূল যে শুধু বিপক্ষকে বোমা মারে তা না, নিজেদের মধ্যেও মারপিট করে। এটা তৃণমূলের স্বভাব। আচ্ছা, আর এই যে চারিদিকে হচ্ছে, আমি আগেই কিষাণ ঘাটের কথা বলেছি, যে রাস্তা আটকে থেকে তৃণমূল ভাবছে যে তারা অন্য এজেন্ট, এই ভুয়ো এজেন্ট বসিয়ে অন্য দলের নামে আর ভোটারদেরকে রাস্তা আটকে দিয়ে বোমাবাজি করে সমস্ত বিরোধী ভোটকে কুক্ষিগত করবে। কেন, তৃণমূল সকাল বুঝেছে থেকে যে আপডেট আমরা পাচ্ছি, বিভিন্ন জায়গায় যে 4 কেন্দ্রে ভোট হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপির কর্মীদের উপর অভিযোগ আসছে ভোটারদের ভয় দেখানোর। আপনি কি মনে করেন? না, আমি তো এরকম কোনো অভিযোগ পাইনি এখনো। আপনি নির্দিষ্ট অভিযোগ বলুন, আমি তার ভিত্তিতে বলবো কথা। এখন পর্যন্ত জলঙ্গিতে কোনো অভিযোগ আসেনি, বরঞ্চ আমার কাছে জলঙ্গিতেও আপডেট আছে ভোটারদের ভয় তৃণমূল দেখানোর অভিযোগ যেভাবে ভয় রয়েছে। দেখিয়েছে। তৃণমূল ভয় দেখিয়েছে। আমাদের কাছে কোনো এরকম আপডেট আসেনি। যদি ওনার অভিযোগ থাকে তাহলে উনি নির্বাচন কমিশনে নালিশ করতে পারেন। কেন, আমাদের প্রার্থী ইতিমধ্যে নালিশ করেছেন। যে কটা ঘটনা বলছি, আমাদের 3জন প্রার্থী ইলেকশন কমিশনের কাছে লিখিত অভিযোগ অলরেডি দায়ের করে দিয়েছে। তার কারণ সুনির্দিষ্ট প্রমাণ আছে বলেই। এবং এই নির্বাচনে তৃতীয় দফার পরে, দুটো পরে বিজেপি এমনিতেই 6-0 বাংলার বুকে এগিয়ে গেছে। এবং এই তৃতীয় দফার পরে বিজেপি যে 8টা আসন জয়ের দিকে এগিয়ে যাবে, আর দুটোতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই জায়গাটার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য তৃণমূল কংগ্রেস এবং বামেরা, অপ্রাসঙ্গিক বাম, ওদের নিয়ে আলোচনা করা সত্যি উচিত নয়। তারা দৃষ্টি ঘোরানোর জন্য এসব নাটকগুলো করছে। সেলিম বাবু কিছু নাটক করতে চাইছেন, যেহেতু উনি হারবেন, উনি জেনে, আর কিছুই।